আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে ফুচকা তৈরি করতে হয়। আপনারা যারা ফুচকা ভালোবাসেন তারা অবশ্যই এই ভিডিওটি দেখবেন। ফুচকা তৈরি করার জন্য প্রথমত আপনার ফুচকার যে প্রধান উপকরণ যেটা তৈরি করতে হয়, প্রথমত ওটার যা উপকরণ আছে আটা, ময়দা এবং যা যা লাগে সব কিছু মিক্সার করার জন্য মিক্সার করে নিতে হয়। তো মিক্সারটা আসলে আগে অনেক হাতে করতো, কিন্তু এখন মিক্সারটা আসলে মেশিনে করে। দেখেন, এই মেশিনটার মাধ্যমে কোনো হাতের ছোঁয়া ছাড়াই ফুচকাগুলা ফুচকার যে উপকরণ সেইটা তৈরি করতেছে সম্পূর্ণ মেশিন। এরপরে ওইগুলো তৈরি করা শেষের পরে এখন ফুচকা সুন্দর করে ঢেলে ফুচকা সুন্দর করে তার মানে কোনো ভুল নাই, একদম নিখুঁতভাবে কি দক্ষভাবে করতে হয় ফুচকা। আসলে আমরা যারা ফুচকা খাই তারা তো মনে করি আসলে এটা অনেক সহজ, কিন্তু আসলে এত সহজ দেখেন কতটা কষ্ট, কতটা দক্ষতার সাথে সাথে করতে হয়, কতটা দক্ষতার সাথে কোনো ভুল হয় এত সুন্দরভাবে করে। ওই আল্লাহ, কোনো ভুল হয় না, কোনো ভুল হয় না, সুন্দর মা আস্তে আস্তে একেবারে আসলে দেখতেই আসলে ভালো লাগে। কাজ করতেছে কোনো দিক কোনো খেয়াল নাই, একদম সুন্দরভাবে একটা এলোমেলো হচ্ছে না, সুন্দরভাবে কাজ করতেছে, সুন্দরভাবে তৈরি করতেছে। এইগুলো ফুচকা আসলে ভাজার জন্য রেডি করা হচ্ছে একদম সমান মাপে, সমান মাপেই তৈরি করতেছে। আমার করা শেষ, এইগুলো করা শেষ। এই যে এখানে আরেকজন করতেছে, এটা হচ্ছে ছোট্ট কারিগর। এটা অল্প বয়সে তারপরে সুন্দরভাবে কাজ করতেছে, একদম নিখুঁতভাবে, কোনো ভুল হয় না। আর এই কাজটা আসলে অনেক দক্ষতার প্রয়োজন হয়, অনেক দক্ষভাবে করতে হয়। দেখেন কি সুন্দরভাবে করতেছে। এখন করা শেষ, এগুলো ভাজার জন্য প্রস্তুত। আমরা ওইগুলো নিয়ে এসেছি, এখন ভাজবো। ওই যে ভাজার জন্য স্টার্ট, গরম তেলে দিয়ে কিছুক্ষণের মধ্যেই, মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই প্রস্তুত হয়ে গেছে ফুচকা। এই তো আমরা এখন নামানোর জন্য প্রস্তুতি নেব। এখন আমরা নামিয়ে ফেলবো, হয়ে গেছে প্রায়। বড় ভাই, এখন তাহলে নামিয়ে ফেলার নাকি? একদম গরম তেলে একদম সুন্দর পরিবেশে তৈরি হচ্ছে ফুচকা। এই তো প্রায় প্রস্তুত, হ্যাঁ এখন প্রস্তুত নামানোর জন্য। এখন আমরা নামিয়ে নিব, ওইগুলা নামানোর জন্য একেবারে প্রস্তুত। তো ধন্যবাদ সবাইকে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই পেজটাকে ফলো দিয়ে সাথে থাকবেন, যেন সামনে আরও ভালো ভালো ভিডিও দিতে পারি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।